আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম গরুর মাংস রান্না। গরুর মাংস তো সবাই রান্না করতে পারে, বাট আমি যেভাবে রান্না করি, যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতে কতটা আকর্ষণীয় দেখেন। গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, জিরা বাটা যেটা পেস্ট করা সেটা নিয়েছি। এখানে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি আমি এখানে 2 চামচের মতো। আর এখানে ধনিয়া গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর আদা বাটা, রসুন বাটা নিয়েছি 4 চামচ করে। আমি একটু মশলাটা বেশি খাই তাই আমি বেশি নিয়েছি। আর এখানে সরিষার তেল আর সয়াবিন তেল 2টা আমি একসাথে করে নিয়েছি 1 কাপের মতো। আর এখানে গরু মাংস নিয়েছি আমি 1.5 কেজির মতো। আমি মাংসের সাথে সবগুলো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। আর মশলার পরিমাণটা আসলে একেকজন একেকভাবে খেতে পছন্দ করে, কেউ কম খায়, কেউ বেশি খায়। আমি বেশি খাই এই জন্য বেশি অ্যাড করলাম। আপনারা যদি কম খান তাহলে একটু কম বেশ করতে পারেন, সমস্যা নেই। যখন সবগুলো মশলা দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে ভালোভাবে একদম মেখে নিতে হবে হাতের সাহায্যে। যতটা মাখানো হয় ততটা সুন্দরভাবে মশলাগুলো মাংসের সাথে মিশে, তাহলে খেতেও ভালো হয়, মশলা মাংসের সাথে মিশে যায়। আর যখন সবগুলা মশলা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব। আর ম্যারিনেটটা যত সময় ধরে করা যায় তত বেশি মাংসের স্বাদটা বেড়ে যায়। আমি এখানে 1 ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিয়েছি। অনেক সময় আমি বেশিও রেখে দিই, বাট আমি এখন তাড়াতাড়ি করেই রান্নাটা করলাম। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে করতে পারেন। যখন ম্যারিনেট হয়ে যাবে তখন আমি চুলাতে দিয়ে দিচ্ছি। এখানে পানি ছাড়াই আমি কষিয়ে নিব। যতটা কষানো যায় ততটা ভালো। যখন সবগুলো ভালোভাবে কষানো হয়ে যায়, সামান্য পরিমাণে পানি আমি এখানে অ্যাড করলাম। আমি পানি অত অ্যাড করিনি, কারণ পানি এমনিতেই বের হয়ে যায়। যখন অনেকটা 70% পরিমাণ হয়ে আসে তখন এখানে আমি আস্ত পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আস্ত পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন, আস্ত রসুনটা যেটা, এটা যা যা পছন্দ অনুযায়ী চাইলে স্কিপ করতে পারেন। যখন হয়ে যাবে, মোটামুটি হয়ে আসবে, তখন দিতে হবে। আর এখানে আলু দিয়েছি আমি 1-2টা বেশি দিনে। আলুর পরিমাণটা দিলে ভালো লাগে না, মাংসের স্বাদটা কেমন যেন পানসে হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না, তাই আমি কম দিয়েছি। আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি অ্যাড করতে পারেন। আমার মাংস কিন্তু অনেকটা হয়ে আসছে, সামান্য পরিমাণে আর বাকি আছে। যখন অনেকটা হয়ে আসবে তখন আমি লাস্টে এখানে জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, যে যেরকম খান ওভাবে বেশি কম ইউজ করতে পারেন। আর এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি আসে এবং খেতেও অনেক ভালো লাগে। আমার মাংস কিন্তু হয়ে গেছে, ঝোলটা আরেকটু শুকিয়ে আমি নামিয়ে নিব। দেখেন ঝোলটা যখন একদম কমে আসছে, গ্রেভিটা কতটা সুন্দর দেখতে, কতটা অসাধারণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।